আসলে ধানমন্ডি ৩২ এটা শুধুই যে বঙ্গবন্ধুর বাসভবন ছিল এমনটা না, এটা দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা এটাকে এমনভাবে ইউজ করেছে, এটাকে আমরা ফেসিবাদের আখড়া হিসাবে এখন ধরে নিচ্ছি। তো আমরা মনে করছি বাংলাদেশে যতদিন এই ৩২-এর একটু চিহ্ন থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আমাদের একটা ফেসিবাদের যে একটা চিহ্ন সেটা থেকে যাবে। তো আমরা চাচ্ছি না বাংলাদেশে ফেসিবাদের কোনো চিহ্নটুকু অবশিষ্ট রাখতে। এই কারণে আজকে আমাদের শেখ হাসিনা ফাঁসির রায়ের সাথে সাথে আমরা চাই ধানমন্ডি ৩২-কে একদম গুড়িয়ে দিয়ে এখানে আমরা একটা সুন্দর খেলার মাঠ বানাতে চাই। কিন্তু আজকে আমাদের খুশির দিন যে আজকে হাসিনার রায়ের দিন। আমরা বাংলাদেশ সরকারের কাছে আশা রাখতে চাই যে ন্যায় বিচার পাবো, যেখানে সবাই আইন সবার জন্য সমান, এখানে ধনী গরিব তো কোনো বৈষম্য নাই। তাহলে যদি হাসিনা যদি খুনি হয়ে থাকে তাহলে তার বিচার অবশ্যই করতে হবে, এই বাংলা মাটিতে করতে হবে। সে যেখানে থাকুক না কেন, সেই পৃথিবীর যে কোনো প্রাণী থাকুক না কেন, তাকে ধরে এনে সবার সামনে তাকে ফাঁসির মধ্যে দোয়াতে হবে। এটাই আমাদের প্রাণের দাবি, এটা সকলের দাবি। এটা শুধু আমার না, আমার বৃদ্ধ মা বোন যারা সবার দাবি, সকলের দাবি যে হাসিনার ফাঁসি হতেই হবে। হাসিনা এবং তাদের ছোড়া যারা যে সমস্ত অপকর্ম করেছে, যে 3টা গণহত্যা করেছে, এগুলো কোনো মানুষের পক্ষে তা সম্ভব হয় না। যেহেতু যে করে ফেলেছে তার শাস্তি সে পেতে হবে, সে এখানেই পেবে ইনশাল্লাহ, আমি এটা আশা রাখি। এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছে। আরেকটা কথা বলতে চাই সরকারকে, যতদিন পর্যন্ত এই ৩২ থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ উৎপাত করবে, যতদিন পর্যন্ত এই ৩২ থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগটা সুশীলতা দেখাবে। আমরা এই ৩২ থাকবো না, এটা আমরা সরকারের কাছে বলে দেয়। এই ৩২-কে পাবলিক করে বানাও পাল বিরোধে, এখানে মহাশয় মনপত্র ত্যাগ করবে। এই ৩২ হচ্ছে মুজিব নাপাক, ওই নাপাকের এই জায়গা ঠাঁই হবে না, এই নাপাক বাংলাদেশে কোনো ঠাঁই হবে না। এই নাপাককে আমরা বিতাড়িত করবো, এখানে পাবলিক করে বানাবো। আমরা সরকারকে বোধ করছি যাতে কোনোভাবে এই মুজিবের স্মৃতি এখানে না থাকতে পারে, সরকার থাকবে।